ঠাকুরের পুজো ঘরে ঢুকে গেলাম। দেখো দেখো সবাই কোথায় গেলে গো বন্ধুরা। দেখো এই যে ঠাকুরের আরতি করব, তাই আমি ধূপ প্রদীপ জেলে ফেলেছি। ভগবানের আরতি করব। সামনে আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু বলছে, ওরা কথা বলছে, দেখছে, তাই তাদেরকে তুলতে পারলাম না। তারা দেখছে, কথা বলছে। আমি আরতিটা সারছি। আরতিটা করে গিয়ে আবার রান্না করবো, জানো তো। তোমরা পাশে থাকো, সাথে থাকো। তোমাদের অনেক অনেক ভালোবাসা। রাধা গোবিন্দময় ভালোবাসা দিলাম। দেখো আমার রাধে কৃষ্ণ করছে, ওইদিকে দেখছে, ওইদিকে কথা বলছে, ওইদিকে ঠাকুর আছে, ওইদিকেও ভগবান আছেন, তাদেরকে সেবা করতেছি। হরে কৃষ্ণ গান করতেছি, রাধে রাধে করছি। ঠিক আছে, ওই দেখো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ। ভগবান তুমি কোথায় থাকো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সুস্থ মস্তিষ্কে রাখো। এখনকার ছেলে মেয়েদের মাথা সুস্থ মস্তিষ্ক থাকে না, তাই বলছি ভগবান প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েদেরকে সুস্থ মস্তিষ্ক করো, সবাইকে ভালো রাখো। আরতি করে তোমার চরণে আমি আরতি করি কোটি কোটি বার। তুমি প্রত্যেকটা মা বাবার সন্তানকে এত সুন্দর করে তুলো যাতে তোমায় ভুলে না যায়। আর তোমায় যারা ভুলবে না তারা মা বাবাকে কখনো ভুলবে না। যারা তোমায় মানবে না তারা সবাই কাউকে মানবে না। যদি তোমাকে যারা মানবে, লঘু গুরু জ্ঞান করবে, দেখবে সব পিতা মাতাকেও মানবে। আর যারা ভগবানের সেবা, মানে ভগবান বলে কি জিনিস যদি না সেবা পায়, তাহলে মা বাবাকে কি করে সেবা দেবে? মা বাবা জানি তুমি সবসময়ের জন্য দিয়েছো মা বাবা শ্রেষ্ঠ স্বর্গ বা শ্রেষ্ঠ ভগবান, তাহলে সেটা আমি শুনেছি, কিন্তু আমি বা পড়েওছি। কিন্তু ভগবান তুমি বলেছো ঠিকই, কিন্তু করবে কি করে? করছে না তো, এখন মানছেই না। এবার আমি বলি, তোমাকে যারা ভক্তি করবে নিশ্চয়ই মা বাবাকে ভক্তি করবে, কিন্তু তোমায় না করলে কেউ কাউকে ভক্তি করে না, তাই না? ওম নমঃ বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু ওম নমঃ বিষ্ণু শ্রী গুরুবে নমঃ। ওম নমঃ বিষ্ণু বিষ্ণু গুরুবে নমঃ। ওম নমঃ বিষ্ণু গুরুবে নমঃ। ওম নমঃ বিষ্ণু গুরুবে নমঃ। জয় নিতাই, জয় গুরুহরি, জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা, জয় জয়। তো চলে আসলাম রান্নাঘরে। লাউ পাতা গোড়া ভাজা, দেখো লাউ পাতা গোড়া ভাজা, লাউ পাতা লাউগুলো খেয়েছো? কুমড়ো পাতা না, লাউ পাতা। কেউ তো কারো নয়, পথের গরম গরম আরেক টেস্টি ঠাকুর সেবা টেবা করে এসে রান্না করবো। খুব দেরি হয়ে গেল, মানে এত দেরি হয়ে গেল যে কি বলবো, আর বলে বোঝাতে পারছি না। এত দেরি গেল তো কবে করে 10টা বাজতে যায়। আমাদের বড়গুলো চলে আসবে, ভাত হাতের বাড়িতে ক্যারিতে ডাল দিতে নিয়ে লোকে বলেছে, কিন্তু আমার বউটা আছে, বউটাগুলোকে উঠে রেখেছি, এমনিতে ঘর বন্ধ হয়েছে তো, ডাল দিতে নিয়ে ধুলো পড়েছে তো, আর শুধু আমরা ফুলতে সময় জ্বালা করে এই যে এখানে ভাজছি, ওতে আর পাট করছি। হ্যাঁ, এবার যে সেখানে যে লাউ খাড়ার
পাঠিয়েছি, এগুলোকে তরকারি মানে রান্না করবো, কী করে রান্না করবো সময় যাচ্ছে, কাটাকাটি করতে হবে। তো আগে বলি টুকটাক করে রাখি, যদি চলে আসে টুকটাক করে রাখি, যদি চলে আসে তখন খেতে দিতে পারবো। এই হচ্ছে ব্যাপার। আমার দাদা বলে যদি আমার বাড়িতে আসে জানি না কেন দিলে তার একটা সবজি আবার 4টা করে কি সুন্দর করে 4 রকমের পদ্ধতি করে ফেলে। পোড়া ভাজা খেয়েছে কিনা জানি না, সবাই হ্যাপি টেস্টি বলে। এবার যারা পেঁয়াজ খায় তো পেঁয়াজ টাইমটা করলে ভালো। এটা কিন্তু পেঁয়াজ দেওয়া আছে, একটা আছে সেটা পেঁয়াজ দেওয়া হয়নি, আর এই দুটো দিয়ে দিয়েছি। 4টা মশলাতে দিয়ে দেওয়া আছে, পেঁয়াজ দিয়ে করেছি, একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু গোটা জিরা দিয়ে দিয়েছি, এইরকম করে দিয়েছি। আর বেসন দিয়ে দিয়েছি হালকা করে, হালকা করে বেসন হালকা করে বেসন হয়ে গেছে, হয়ে গেছে একটা হলেই ভাত খাওয়া সেটা সেটা করে খাবে, আমার মতো পদ্ধতি করে খাবে, দেখবে এটা আমার খুশি নয়। এটা আমি দেখাচ্ছি বাড়িতে কী করি তাই দেখাচ্ছি আমি। কিন্তু আমার রাধা গোবিন্দের পুজো টুজো সেরে এসে তারপরে এখানে বসেছি, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তাই হ্যাঁ তোমাদের দেখাচ্ছি। দেখো ওরাটা ভাজাটা হয়ে গেছে, ঘরটা সুন্দর হয়েছে, এইবারে নামাবো। কি হয়েছে আমরা দেখো দেখেছো দেখেছো কত, দেখো ফার্স্ট ক্লাস পোড়া ভাজা হয়েছে, আরও পোড়াতে আছে দেখো চলছে। ঠিক আছে, এইরকম ডাঁটা রেখে ভাজলে কোথাও কোনো মানে কেউ খেলে আত্মীয় স্বজন এলে তাদেরকে এরকম ডাঁটা একটু রেখে দিতে হবে, যেতে বেশ টেস্ট লাগবে, খেতেও দেখতে সুন্দর লাগবে। এরকম ডাঁটা রেখে দিতে হবে। আমি এখন বাড়িতে করছি তো কত ডাঁটা রাখিনি, একটা ডাঁটা রেখেছি, দেখালাম। দেখে নাও, খুব সুন্দর করে দেখে নাও, যদি না খাও করে খাও। একটু জিরা, গোটা জিরা দিয়ে দিবে, দরকার পড়লে বেটেও দিলে সমস্যা নেই, কিন্তু এতে সরষা দেবে না। যেরকম সে কুমড়োতে সরষা দিয়ে ভিতরে মানে বড়া ভাজো ওই রকম ভাজবে না, বুঝতে পারছো? এরকম ভাজবে না, এটা তিতকিরি লাগবে, সেটা তার উপকার নয়। এটাতে তুমি যদি নিরামিষই করো। এরপরে চলে আসলাম দেখো ওটা যদি নিরামিষই করো তাহলে তোমার কি বলা যায়, দিয়ে গেল গো, একটু দিয়ে গেল, বুঝছো? সব করতে গিয়ে এখানে গরম মশলা আসেনি, সুযোগ আছে, মানে ওরাকে ভাজতে আমি রান্না করতে গেছি। তুমি যদি নিরামিষই করো তাহলে হালকা একটু আদা বাটবে, আদার সঙ্গে জিরা একটু বেশি করে দেবে, ঠিক আছে? জিরা একটু বেশি করে দিয়ে, আর তোমাকে অন্য কিছু যদি তুমি নিরামিষে অন্য কিছু মিশাতে চাও মিশাতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি পারো তাহলে আর ভালো হয়, ওই যে কুমড়ো মানে কী বলো তো, বৈতাল জানো তো, বৈতালের বিচাকে বের করে যদি বেটে দাও, নাহলে বাদাম বেটার ভিতরে ঢুকিয়ে দেবে, ঠিক আছে? হ্যাপি টেস্টিং হবে, খেয়ে বলতে পারবে না। বাদাম বেটে ঢুকিয়ে দেবে নিরামিষ, ঠিক আছে? ভগবানকেও সেবা দেওয়া যাবে, ঠিক আছে? ভগবানের সেবা করা যায়। রাধে রাধে। এরপরে দেখো লাউ খড়া গাছ কেটে রেখেছিলাম, ওই যে লাউ খড়া গাছ দেখো হয়ে এসছে, মশলা দিলাম নাড়তে হ্যাঁ, তারপরে নাড়তে হতে মানে হয়েই গেছে বলতে গেলে, তেলের গুলে হালকা তেলের গুলে নেড়েছিলাম, উনি হয়ে গেছে, তার উপরে মশলা দিয়েছি। লাউ খড়া মশলা কষে রান্না করলে কিন্তু ভালো টেস্ট হয় না, আগে করার মা খুড়ির পদ্ধতিতে রান্না করলে হ্যাপি টেস্ট। রাধে রাধে, সবাই খেয়ে দেখো, চেষ্টা করো।